হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। তোমাদের এডমিশন পথযাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমি মুন্না হাজির হলাম আজকে নতুন কোশ্চেন সলভ ক্লাসে। ঢাকা ইউনিভার্সিটি 2021-22 সেশনের বি ইউনিটের কোশ্চেনটুকু। কথা না বাড়িয়ে কোশ্চেন থেকে আলোচনা শুরু করা যাক। আমরা প্রথম কোশ্চেন দেখি। দ্য এমার্জেন্সি এক্সিস্ট ওয়াজ কনসিল্ড দ্যাট আ রেড কার্টেন। কার্টেন মানে আমরা জানি পর্দা। বলছে জরুরি যে রাস্তাটা ছিল, জরুরি বের হওয়ার রাস্তা, সেটাকে ঢেকে দেওয়া হয়েছে। কনসিল্ড মানে ঢেকে দেওয়া। এই কনসিল্টের পর অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, তার মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। তাহলে কনসিল্ড উইথ মানে কি? ঢেকে দেওয়া। আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। The bookshop sells no books dash বাংলা, ফ্রেঞ্চ and ইংলিশ। আমি বাংলাটা বলি। বলছে এই বইয়ের দোকান বাংলা, ফ্রেঞ্চ আর ইংলিশ ব্যতীত অন্য কোনো বই বিক্রি করে না। আমরা ব্যতীত অর্থে অ্যাকসেপ্ট ওয়ার্ডটা ব্যবহার করি। এই অ্যাকসেপ্ট ওয়ার্ডটা এখানে নাই, তো এর পরিবর্তে আমরা আদার দেন ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? আদার দেন, এছাড়া। আদার দেন, তার মানে বাংলা, ফ্রেঞ্চ এবং ইংলিশ ব্যতীত এই বইয়ের দোকানে অন্য কোনো বই বিক্রি হয় না। আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? যদি বুঝতে পারো তোমাদের এডমিশন পথযাত্রা আরো সহজ হোক, এটাই আমি বারবার কামনা করি। তোমরা এই কোশ্চেন সলভ ক্লাসগুলো রেগুলার দেখো আর নিজে থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, তাহলে দেখবা যে ঢাকা ভার্সিটি তোমাদের জন্য ইজি হয়ে গেছে। আমরা পরের কোশ্চেন দেখি। Audiences are attracted by dash advertisement and tend to buy the product blindly। বলছে অডিয়েন্স, শ্রোতারা কি করে? আকর্ষিত হয় বিভিন্ন ধরনের ড্যাশ প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট দ্বারা, বিজ্ঞাপন দ্বারা, এবং সেই সকল পণ্য কিনতে আগ্রহী হয়। দেখবা যে ফেয়ার অ্যান্ড লাভলি এর অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, সানসিল্কের অ্যাডভার্টাইজ দিচ্ছে, ফগের অ্যাডভার্টাইজ দিচ্ছে, ফগ সেন্ট মারতেছে, আশেপাশে 10-15টা মেয়ে একদম তাক লেগে আছে, তাই কিনা? আবার সুরে আসতেছে মৌমাছির মতো, মৌচাকের মতো। তো এই যে বিষয়টা, এটা মূলত আমাদের কালারফুল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেই এটা সম্ভব হয়। তাইলে আমরা বলতে পারি যে অডিয়েন্সরা কালারফুল অ্যাডভার্টাইজমেন্ট দ্বারা আকর্ষিত হয় এবং সেই সকল পণ্য কিনতে ইচ্ছা প্রকাশ করে। এরপরে আসি 4 নম্বর কোশ্চেন। ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে ড্যাশ ইন ইজ নট, এখানে ইজ হবে, ইজ নট কনসিডার্ড আ পলাইট এক্সপ্রেশন। বলছে নিচে কোনটা আমরা দৈনন্দিন স্পোকেন ইংলিশে যদি ব্যবহার করি, কোন ফ্রেজটা যেটা মূলত পোলাইট হিসেবে ব্যবহৃত হয় না। যেমন আমরা প্যারডন মি ব্যবহার করি খুব পোলাইট এক্সপ্রেশন করার জন্য, মে আই কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য ব্যবহার করি, উড ইউ মাইন্ড রিকোয়েস্ট করার জন্য পোলাইটলি ব্যবহার করি। বাট কাউকে যদি বলে এই হারি আপ, এই হারি আপ দ্বারা অভদ্রতা বোঝাচ্ছে ভাই, তাড়াহুড়া করা বোঝাচ্ছে, বুঝছো বিষয়? এটা দ্বারা কোনো পোলাইট এক্সপ্রেশন আসলে নয়। আমরা 5 নম্বর কোশ্চেন দেখি। ইটস মেইন পারপোজ, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে, ইটস মেইন পারপোজ, তাহলে ইটস মেইন পারপোজ, এটার মেইন উদ্দেশ্য ইজ টু গেট ইউ এক্সাইটেড, তোমাকে কি করা? উত্তেজিত করা, অ্যাবাউট বা আগ্রহী করা, অ্যাবাউট সায়েন্স, বিজ্ঞান সম্পর্কে, বাই ডুইং ইট, এটা করার মাধ্যমে, রাদার দ্যান সিম্পলি লার্নিং ইট, মানে সাধারণভাবে এরা শিকার থেকে এই বিষয়ে বেশি আগ্রহী করে। এই মূলত এখানে ইটটা কাকে রেফার করছে? ইটটা কাকে রেফার করছে? তাহলে বৈশাখী মেলা তো অবশ্যই সায়েন্স বিষয়ে আগ্রহ প্রকাশ করবে না, ইউনিভার্সিটি ফেয়ারও না, অলিম্পিয়াডও না, কোনটা? সায়েন্স ফেয়ার। তাহলে সায়েন্স ফেয়ার স্টুডেন্টের মধ্যে, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে একটা ইনথুসিয়াজম জাগ্রত করে, উদ্দীপনা বা এক্সাইটমেন্ট জাগ্রত করে, যার মাধ্যমে শিক্ষার্থীরা সায়েন্স বিষয়ে আগ্রহী হয়। আমরা 6 নম্বর কোশ্চেন দেখি। দ্য এক্সপ্রেশন ইন ডেফিয়েন্স মিনস, এই ডেফিয়েন্স মানে কি জানো? প্রতিহত করা, প্রতিবাদ করা, একদম সম্মুখে প্রতিবাদ করা, স্পষ্টভাবে প্রতিবাদ করা। তাহলে আমরা জানি প্রোটেস্টিং মানে হচ্ছে প্রতিবাদ করা। তোমরা ডিফাইনিং জানো, ডিফাইনিং মানে ডিফাইন, হ্যাঁ, সংজ্ঞায়িত করা। এগ্রিং মানে তো বোঝোই, রাজি হওয়া। নোডিং মানে মাথা নাড়ানো বা সায় দেওয়া। তাহলে এগুলো হবে না, কোনটা হবে? প্রোটেস্টিং।
আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট। বলছে নিচের কোন চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সে অ্যাডভার্ব বিদ্যমান। খুব সহজ কোশ্চেন না? আমরা দেখব কোন সেন্টেন্সে অ্যাডভার্ব, এটাতে কোনো অ্যাডভার্ব নাই, এটাতে নাই, এটাতে নাই। এখানে ইউজুয়ালিটা অ্যাডভার্ব, তোমরা সবাই জানো। তাহলে হি স্টেড ইউজুয়ালি লং, সে সাধারণত অনেক দূরে থাকে। তাহলে ইউজুয়ালিটা অ্যাডভার্ব, দ্যাটস ওয়াই আনসার হবে সি। আমরা 8 নম্বর কোশ্চেনে যাই। চেঞ্জ ইনটু ইনডিরেক্ট ন্যারেশন, মানে একটা ন্যারেশন ডিরেক্টে দেওয়া আছে, সেটাকে ইনডিরেক্টে কনভার্ট করতে বলছে, তাই কি না? এবার দেখো, আই সে টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। কি বলছে? আই সে টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। তাহলে আই সে, দেখো এটা রিপোর্টিং ভার্ব। কোন ভার্ব? রিপোর্টিং ভার্ব। আমরা একটা ন্যারেশনের ক্ষেত্রে রুল জানি, রুলটা আমি বলি, তোমরা শুনো একটু। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলেই টেন্সের পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স ব্যতীত অন্য কোনো টেন্সে হলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রেজেন্ট আছে প্রেজেন্টেই করতে হবে। তাহলে আমরা জানি কি, দেখো বলছে আই টেল হিম প্লিজ আছে, প্লিজ করার কোনো ওয়ে নাই। ডু নট থাকলে নট টু বসে, এটা হবে না। রিকোয়েস্টেড হিম কাইন্ডলি, এখানে রিকোয়েস্টেড করে ফেলছে, এখানে টোল্ড করে ফেলছে, কিন্তু আমরা আছে দেখলাম ডিরেক্টটা প্রেজেন্ট টেন্সে, এই কারণে পাস্ট টেন্স করার কোনো ওয়ে নেই। আনসার হবে ডি। যেমন আই রিকোয়েস্টেড হিম, ডু নট এর পরিবর্তে নট টু রিপিট দ্য মিস্টেক। বুঝতে পারছি বিষয়? পরের কোশ্চেনে আসি। বলছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, বিশাল বড় বড় সেন্টেন্স দেওয়া আছে, কোনটা কারেক্ট সেটা চুজ করতে হবে। এখন এই বড় সেন্টেন্স দেখে তোমরা যদি ঘাবড়ায় যাও, ভাই এমন হেজিটেশনে পড়ার কোনো ওয়ে নাই, কনফিউজ হওয়ার কোনো ওয়ে নাই। কারণ কি, বড় বড় সেন্টেন্সের কোশ্চেনগুলো অনেক সময় ইজি হয়। কেমনে দেখো, বলছে নো সুনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিফ দেন দে স্টার্টেড চেজিং হিম। আমরা জানি নো সুনার হ্যাড ডট ডট দেন যদি থাকে, আগেরটা পারফেক্ট হয়, পরেরটা ইনডিফিনিট হয়। একদম পারফেক্টলি আছে এই সেন্টেন্সটা। কিন্তু পরের সেন্টেন্সে দেখো, নো সুনার হ্যাড আছে, মাঝখানে দেন আছে। নো সুনার হ্যাড থাকলে দেন হয়, দেন না। আবার নো সুনার হ্যাড আছে, এখানে দেন আছে, হবে না। আবার এখানে ভার্বের ভি থ্রি হবে, ভি ওয়ান আছে, হওয়ার কোনো পসিবিলিটি নাই। নো সুনার হ্যাড সিন দ্য থিফ, মানে নোশনের হ্যাডের পরে কি বসবে? সাবজেক্ট, তারপরে বসবে ভি থ্রি। এখানে কি করছে? সাবজেক্টের আগে ভি থ্রি করছে, সিকোয়েন্স চেঞ্জ আছে, এ কারণে এটাও হবে না। তাহলে আনসার কোনটা হবে? এ নম্বর। দেখো কত বড় সেন্টেন্স, বাট কত ইজি। এরপরে আসি 10 নম্বর কোশ্চেনে। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সোশ্যাল। এই সোশ্যাল মানে কি? সামাজিক, মানে নম্রভদ্রকে বোঝাচ্ছে আর কি। তাহলে আমরা এমিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, হ্যাঁ বন্ধুত্বপূর্ণ। হ্যাপি মানে খুশি, ইন্টিমেট মানে ঘনিষ্ঠ। তাহলে হবে কি? সিভিলাইজড মানে সভ্য। তাহলে সোশ্যাল এর সিনোনিম কি হবে? সিভিলাইজড মানে সভ্য। আমরা 11 নম্বর কোশ্চেনে যাই। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। বলছে দ্য টাউন হোয়ার আই লিভ ইজ ভেরি ডিফারেন্ট নাও, ইট চেঞ্জ আ লট। বলছে যে শহরে আমি বসবাস করি এটা অনেকটাই বদলে গেছে। তাহলে বলছে ইট চেঞ্জ আ লট, মানে অনেকটা বদলে গেছে। যে কাজটা আগে হয়ে গেছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান আছে, সেই সকল সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হবে, ভি থ্রি হবে। তাহলে দেখো তো হ্যাজ সেন্স কোনটা আছে? অপশন এ। সবাই বুঝতে পারছো? তোমরা যদি না বুঝো কোনো কোশ্চেন আলোচনা করার সময়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা। তোমাদের যে কোনো প্রবলেম আমার কমেন্ট সেকশনে জানাই দিবা, আমি সেই প্রবলেমগুলো আনসার করে দিব ইনশাল্লাহ। পরের কোশ্চেনে আসি। দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট। বলছে ওয়েস্টের নাউন ফর্ম কি হবে? ওয়েস্টের নাউন ফর্ম কি? বলছে ওয়েস্টিং, ওয়েস্টেজ, ওয়েস্টফুল অ্যান্ড ওয়েস্ট। কোনটা হবে আনসার? বলো কোনটা হবে আনসার, কে বলতে পারবা? তাহলে আমরা জানি ওয়েস্ট হচ্ছে ভার্ব, যার নাউন ফর্ম হচ্ছে ওয়েস্টেজ, মানে কি? নষ্ট, ক্ষতি। আমরা পরের সেন্টেন্সে আসি। 13 নম্বর কোশ্চেন। চুজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম। ভাই ভয়েস হচ্ছে এমন একটা জায়গা এডমিশনের ক্ষেত্রে যেখান থেকে প্রতি বছর কোশ্চেন আসবে, 1 2 3 কোশ্চেন আসবেই। দেখো, মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং। আমরা জানি
অ্যাক্টিভ থেকে কোনো সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে আমাদের করণীয় কাজ সাবজেক্ট আর অবজেক্ট চেনা। আমরা দেখলাম অবজেক্ট আছে কি এখানে, মি যেহেতু অবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা এটাকে সাবজেক্ট করে নিব। তাহলে কি হবে, আই, দেখো আই আছে কোথায়, এখানে আছে, এখানেও আছে, এই দুটা হওয়ার কোনো পসিবিলিটি নেই। এরপরে পাস্ট টেন্স আছে, ওয়াজ বসবে, ওয়াজ আছে এখানে, কেপ্ট, ঠিক আছে, কেপ্টে রাখলাম কারণ ভি থ্রি থাকলো। অতিরিক্ত অংশ কি, ওয়েটিং বসাই দিলাম, বাই, এরপরে সাবজেক্ট কোনটা, এটা এখানে বিং করছে। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে বিং হয়, যেটা অ্যাক্টিভে দেওয়া আছে, মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং, এখানে কোনো কন্টিনিউয়াস টেন্স নাই, আছে বরং পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই আমরা ওয়াজ প্লাস ভি3 করছি। পরের কোশ্চেনে আসি, 14 নম্বর কোশ্চেন, ফাইন্ড দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, নিচের কোন ওয়ার্ডটা কারেক্টলি স্পেলড মানে সঠিকভাবে প্রনাউন্স করা হয়েছে, স্পেল করা হয়েছে। বলছে কোশ্চেনারি, এরপরে কি বলছে, অকারেন্স। দেখো আমি ভুলগুলো বলি, এমব্রেস মানে কি, লজ্জা পাওয়া, হ্যাঁ ইমব্রেস হয়ে গেছে, তাই না? তাহলে কোশ্চেনারি এখানে ডাবল এন হবে, একটা এন আছে এই জন্য ভুল, এখানে একটা আর হবে, দুইটা আছে এই জন্য ভুল, এখানে অকারেন্সে ডাবল সি হবে, একটা আছে এই কারণে ভুল। আমি সঠিক বানানগুলো বলে দিলাম যে এগুলো ভুল কেন, এগুলোর সঠিক বানান এমন এমন হবে। তাহলে আনসার কোনটা হবে, এ। এটাই আমাদের লাস্ট কোশ্চেন। বলছে যে দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মার্স, মার্স মানে আমরা জানি মঙ্গল গ্রহ, এই মার্স মঙ্গল গ্রহর এর অ্যাডজেক্টিভ ফর্ম অর্থাৎ বিশেষণ যদি বলি মার্টিয়ান হবে, অর্থাৎ কি মঙ্গল গ্রহ সংক্রান্ত যে বিষয়গুলো। এই ছিল আমাদের ঢাকা ভার্সিটি কোশ্চেন সলভ ক্লাস। তোমাদের যদি কোশ্চেন এই সলভ ক্লাসগুলো ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের আরো কোনো কিছু চাওয়ার থাকলে ইনশাল্লাহ কমেন্ট সেকশনে জানাবা, আমি করে দিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আসসালামু আলাইকুম।